আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি নতুন অধ্যায় শুরু করছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বেশ কয়েকটা অধ্যায় এর আগের বিভিন্ন ক্লাসে আমি করে দিয়েছি। আজকে একটা নতুন অধ্যায় শুরু করছি, আরও একটা বেশ ইম্পর্ট্যান্ট অধ্যায়টা স্ট্যান্ডার্ড কস্টিং। এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের প্রতি বছর বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের, এগুলো প্রত্যেকটা বছরেই এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। পার্ট বিতেও আসে একটা, পার্ট সিতেও একটা অঙ্ক আসে। আমি আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ড কস্টিংয়ের প্রাথমিক যে ধারণাগুলো এগুলো নিয়ে আলোচনা করছি এবং সূত্রগুলো আলোচনা করছি। ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স মানে হচ্ছে প্রভেদ বা পার্থক্য। ভেরিয়েন্স আমাদের এখানে 3 প্রকার ভেরিয়েন্স হয়। সেটা ভেরিয়েন্সটা কি? ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স আর ওভারহেড ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে হচ্ছে প্রভেদ মানে কি? পার্থক্যটা কখন হয়, কার সাথে পার্থক্য হবে, পার্থক্যটা কিসের? এইখানে আমাদের পার্থক্যটা হবে হচ্ছে 3 রকমের পার্থক্য হতে পারে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালের সাথে পার্থক্য, একটা লেবার ভেরিয়েন্সের পার্থক্য, লেবার ভেরিয়েন্স, একটা হচ্ছে কি ওভারহেড ভেরিয়েন্স বা ওভারহেড পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এরকম যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন উৎপাদন করতে যাওয়ার আগে তারা আগে একটা প্রাথমিকভাবে একটা বাজেট করে যে এতগুলো পণ্য উৎপাদন করা হবে আর প্রতিটা পণ্যের মূল্য বর্তমান বাজার অনুযায়ী এত, এটা অনুযায়ী তারা একটা বাজেট করে। এই যে বাজেটটা করবে উৎপাদন করার আগে, উৎপাদন করতে নামার আগে যে বাজেটটা করবে, বাজেট অনুযায়ী যে মানগুলো তারা ধরবে, এটাকে বলবো আমরা প্রমাণ। যে কস্টগুলো ধরবে এটাকে প্রমাণ ব্যয় ধরবো আমরা বা স্ট্যান্ডার্ড কস্ট। আর যে কোয়ান্টিটিগুলো ধরবে এটাকে ধরবো আমরা কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আর যে কস্ট হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। আর যে পরিমাণটা ধরবে বা কোয়ান্টিটি, এটাকে বলবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা ধরে নিল, আগে বাজেট করে নিল যে আসলে কতগুলো পণ্য উৎপাদন করবে আর এই পণ্যগুলো উৎপাদন করতে গিয়ে কত প্রকার ম্যাটেরিয়াল, কতটা ম্যাটেরিয়াল লাগবে, এই ম্যাটেরিয়ালটাকে বলবো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। আচ্ছা, আর এই ম্যাটেরিয়ালগুলোর মূল্য কত এখন, যখন কাজটা শুরু করেনি, প্রাথমিকভাবে যখন সে বাজেট করছে তখন সে মূল্যটা কত দেওয়া আছে, এই মূল্যটাকে আমরা বলবো কি মূল্য? স্ট্যান্ডার্ড কস্ট। আচ্ছা, তাহলে আমরা উৎপাদন করার আগে যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করার আগে যে মূল্যগুলো আগে ধরে নিবে বা বাজেট করবে ওটাকে বলবো আমরা কি? স্ট্যান্ডার্ড কস্ট। আর যে পরিমাণটা আগে ধরে নিবে যে হ্যাঁ এতগুলো পণ্য লাগবে, যে এতগুলো পণ্য নিয়ে তারা বাজেট শুরু করছে, মানে বাজেটটা করে নিচ্ছে, ওটাকে বলবো আমরা কি? কোয়ান্টিটিকে বলবো কি আমরা? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আচ্ছা, তারপর তারা কি করবে? উৎপাদনে যাবে এবং উৎপাদন করার পর দেখবে কতগুলো পণ্য উৎপাদন করেছে এবং কতগুলো ম্যাটেরিয়াল লেগেছে। আর যখন সে ম্যাটেরিয়াল লেগে গেল, উৎপাদন করার পর যতগুলো ম্যাটেরিয়াল লাগলো ওটাকে বলবো আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আচ্ছা, আর ওই মুহূর্তে যখন উৎপাদন শেষের পর দেখবে যে অ্যাকচুয়ালি আসলে মূল্য তখন কত, যে মূল্যটা ছিল আগে ধরেছিল আর পরের মূল্যটা কত হয়েছে, কমেছে না বৃদ্ধি পেয়েছে, এটা যে পরের যে মূল্যটা হলো সেই মূল্যটাকে আমরা বলবো কি? উৎপাদন করার পর যে মূল্য দাঁড়ালো প্রতিটা ইউনিট প্রতি যে কত টাকা মূল্য তখন হয়েছে, কমেছে না বেড়েছে, যে মূল্যটা তখন পাবো সেই মূল্যটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। এখন আগের যে বাজেট করা মূল্য বা স্ট্যান্ডার্ড প্রাইস, আর হচ্ছে কি স্ট্যান্ডার্ড কস্ট, আর হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর পরে অ্যাকচুয়ালি যেটা আসলো অ্যাকচুয়াল প্রাইস ও অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এই দুইটার মধ্যে যে পার্থক্য পাবো আমরা, এই পার্থক্যকে বলবো আমরা কি? ভেরিয়েন্স। তার মানে স্ট্যান্ডার্ড মান থেকে অ্যাকচুয়াল মানের যে পার্থক্য, এই পার্থক্যকেই বলবো আমরা কি? ভেরিয়েন্স। এই ভেরিয়েন্সটা আমাদের পাবো আমরা কি? 3 প্রকারে পাবো আমরা। একটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, একটা লেবার ভেরিয়েন্স, একটা পাবো কি? ওভারহেড ভেরিয়েন্স। এখন আমরা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স সম্পর্কে আজকে আমরা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স সম্পর্কে আলোচনা করব এবং ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা সম্পূর্ণ লিখে দেব। দেখো, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল ভেরিয়েন্সকে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব। কি? প্রথমে আমরা ভাগ করলাম কি? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স লিখলাম, লিখে এখান থেকে পাচ্ছি কি? প্রথমে আসবে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে আমরা ভাঙলে পাবো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সকে আমরা ভাঙলে আমরা পাবো কি? 2টা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, প্রথমে আসবে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তারপরে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে 2 ভাগে ভাগ করা যায়, এটার থেকে আমরা পাবো হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তারপর পাবো কি? ম্যাটেরিয়াল
ইউজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সকে আমরা ভাগ করে দুইটা ভাগে ভাগ করতে পারবো, এটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এখন প্রত্যেকটার সূত্র আলাদা আছে, এই সূত্রগুলো এখন আমরা লিখে দিচ্ছি। প্রথমে আসবে কি, 1 নম্বর ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটাকে সংক্ষেপে আমরা প্রকাশ করব এমসিভি, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে সংক্ষেপে লিখবো আমরা এমসিভি। তো এমসিভির সূত্র কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট সংক্ষেপে লিখবো আমরা এসসি মাইনাস এসি। আচ্ছা, এখন আমরা এই স্ট্যান্ডার্ড কস্টকে আমরা ভেঙে লিখবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস কি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। এটাকে আমরা সংক্ষেপে লিখলে এইভাবে লিখতে পারবো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে এস কিউ আর স্ট্যান্ডার্ড প্রাইসকে এস পি মাইনাস কী আসবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এ কিউ আর অ্যাকচুয়াল প্রাইসকে এ পি দিয়ে প্রকাশ করব। এটা গেল আমাদের স্ট্যান্ডার্ড কস্ট না ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র। এবার 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে আমরা লিখব ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র কি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমরা সংক্ষেপে লিখব এমপিভি। এমপিভি বা ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স সমান অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এসপি মানে কি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। এবার 3 নম্বরে আসবে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এমইউভি, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এমইউভি সমান এসপি মানে স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিব, বাদ দিলে আমরা পেয়ে যাবো কি, যে পার্থক্য, এই পার্থক্যকে গুণ করবো আমরা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে, গুণ করলে পেয়ে যাবো যেটা, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। এবার 4 নম্বরে আসবে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এমএমভি। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সকে সংক্ষেপে প্রকাশ করা হয় এমএমভি দিয়ে। এমএমভি সমান এসপি, এসপি মানে কি স্ট্যান্ডার্ড প্রাইস, এমএমভি সমান এসপি ইন্টু আর এস কিউ মাইনাস এ কিউ। আর এস কিউ মানে হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের অঙ্কে কখনোই দেওয়া থাকবে না, এটা আমাদেরকে ওয়ার্কিং করে নিয়ে, আমরা সূত্রে যাওয়ার আগে ওয়ার্কিং করে নিয়ে এই মানটা বের করে নিব। 1 নম্বর ওয়ার্কিং দিয়ে এটা করে নিব, নিয়ে তারপরে আমরা সূত্রে যাব। এবার ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স এমওয়াইভি। এমওয়াইভি সমান এএসপি ইন্টু এস কিউ মাইনাস এ কিউ। এএসপি মানে কি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এটাও আমাদের অঙ্কে কখনোই দেওয়া থাকবে না, এটা আমাদের কি করতে হবে, ওয়ার্কিং করে নিয়ে বের করে নিতে হবে, নিয়ে তারপরে আমরা অঙ্কের সূত্র প্রয়োগ করব। এবার আমরা সূত্র লিখলাম, সূত্রের মধ্যে যে 2টা ওয়ার্কিং আমি বললাম, একটা হচ্ছে আর এস কিউ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই আর এস কিউ এর মান কত, এই আর এস কিউ এর মানটা আমাদেরকে বের করতে হবে ওয়ার্কিং করে। এটা আমরা হচ্ছে 1 নম্বর ওয়ার্কিং করব, আর 2 নম্বর ওয়ার্কিংয়ে আসবে হচ্ছে এএসপি বা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই 2টা ওয়ার্কিং করব। এই 2টা ওয়ার্কিংয়ের যে সূত্র, এই সূত্রগুলো আমরা এখন নিচে লিখে দিচ্ছি। প্রথমে 1 নম্বর ওয়ার্কিং, ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর এস কিউ। আর এস কিউ এর সূত্র হচ্ছে এস কিউ ইচ। ইচ বলতে এখানে বোঝাচ্ছে এটা একাধিক ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, পি কিউ আর বা এ বি সি বা এক্স ওয়াই জেড, যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলাদাভাবে আমরা কী করবো, আর এস কিউ এর মানটা বের করবো। এই জন্য আমরা এখানে লিখছি আর এস কিউ বা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সমান এস কিউ ইচ বাই টোটাল এস কিউ, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি বা এ কিউ। এটা হলো আমাদের 1 নম্বর ওয়ার্কিং। আর 2 নম্বর ওয়ার্কিংয়ে গিয়ে করবো আমরা ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এএসপি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বা এএসপি। এটা একটা সূত্রই আছে সরাসরি আমাদের, এটা এএসপি সমান টোটাল স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। টোটাল স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট এটা আমরা পাবো কী করে, যদি 3টা ম্যাটেরিয়াল থাকে, যেমন এ বি সি অথবা পি কিউ আর অথবা এক্স ওয়াই জেড, এরকম আকারে 3 রকম ম্যাটেরিয়াল যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে টোটাল স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্টটা বের করব। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1 ইন্টু এসপি 1 প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 2 ইন্টু এসপি 2 প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3 ইন্টু এসপি 3, আর নিচে আসবে কি এস কিউ 1 এস কিউ 2 এস কিউ 3। তার মানে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই 3টা আমরা যোগ করে দিলেই পেয়ে দেবো টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির মান। এটা হলো আমাদের ওয়ার্কিং নাম্বার 2। এবার আমরা যাব
আরও কিছু নোট আছে এইখানে, বুঝতে হলে এই নোটগুলো আমাকে মনে রাখতে হবে। চেক, আমরা সম্পূর্ণ মান সূত্র প্রয়োগ করলাম, সবগুলো সূত্র প্রয়োগ করে মানগুলো বের করলাম। মান বের করার পর তারপর আমরা চেক করব যে অঙ্কটা আসলে ঠিক আছে কি না। এখন চেক দুইভাবে আমরা চেক করতে পারবো, দুই রকম চেক আছে। এমসিভি, এক নাম্বার দিয়ে লিখলাম এমসিভি সমান এমপিভি প্লাস এমইউভি, এটা এক সময় আসবে। আবার এমসিভি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এমপিভি প্লাস ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এখন আমরা এক নাম্বার আর দুই নাম্বার দিয়ে দুইটা চেক লিখে রাখছি। এখন কোনটা কখন আসবে এটা নিচে নোট লিখে আমি লিখে দিয়েছি যে কোন চেকটা কখন প্রয়োগ করতে হবে আর সূত্র কখন কোনটা আসবে, এটা নিচে নোট আকারে লেখা আছে। এক নাম্বার, এক প্রকার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সূত্র হবে। এক প্রকার ম্যাটেরিয়াল বলতে কি, কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান এক ধরনের পণ্য উৎপাদন করে, শুধুমাত্র এক প্রকার, মানে এক ধরনের ম্যাটেরিয়াল তৈরি করে, এক ধরনের পণ্য উৎপাদন করে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে শুধুমাত্র এ পণ্য বা শুধুমাত্র বি পণ্য বা শুধুমাত্র পি পণ্য, এরকমভাবে এক প্রকার পণ্যই যদি উৎপাদন করে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, 1 2 3। প্রথম যে তিনটা সূত্র লিখছিলাম ওই তিন সূত্র প্রয়োগ করতে হবে। আর ওই তিন সূত্র প্রয়োগ করে তারপর আমরা লাস্টে চেক করব কোনটা, চেক করব এক নম্বর চেক। এক নম্বর চেক যেটা লেখা আছে এমসিভি মানে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড কি ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, এটা করতে হবে। আর নোট 2, একাধিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেমন পি কিউ আর ম্যাটেরিয়াল পি ম্যাটেরিয়াল কিউ ম্যাটেরিয়াল আর, এই তিন প্রকার ম্যাটেরিয়াল এরকমভাবে যদি দেওয়া থাকে বা দুই প্রকার ম্যাটেরিয়াল, একাধিক ম্যাটেরিয়াল যখনই দেওয়া থাকবে তখনই আমরা কি করব, সূত্র প্রয়োগ করব 1 2 3 4 5। আমরা সিরিয়ালে যে 5টা সূত্র লিখছি এই 5টা সূত্রই প্রয়োগ করতে হবে আমাদের সেই ক্ষেত্রে। আর চেক করব কোনটা, চেক করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব, 2 নাম্বার চেক যেটা লিখে রাখছি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। আমরা এই ক্ষেত্রে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সকে আর চেকের মধ্যে নিয়ে আসবো না, কারণ ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সকে ভেঙেই আমরা পাই কি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এটাই ছিল আমাদের আজকের প্রাথমিক একটা আলোচনা। আমরা সূত্রগুলো আগে, এটা বোঝার উপায়, সূত্রগুলো আগে আমরা খাতায় লিখে নেব, লিখে নিয়ে 2 3 বার দেখে নিয়ে মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ করে তারপর কিছু অঙ্ক হাতে কলমে করলে আমাদের এই সূত্রগুলো অটোমেটিক আয়ত্তে চলে আসবে বা মুখস্থ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট যেহেতু, সুতরাং তোমরা এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে করো। আর এখান থেকে সবগুলো অঙ্ক একই নিয়মেরই, সামান্য কিছু একটু পার্থক্য থাকে, নিচে কিছু ভেতরে কিছু প্যাঁচ দিয়ে থাকে। এই কিছু অঙ্ক প্র্যাকটিস করলে এই প্যাঁচগুলো আমাদের আয়ত্তে চলে আসবে, তোমাদের আয়ত্তে চলে আসবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।